আমরা এই মুহূর্তে সম্মাননা জ্ঞাপন করছি বড়নগর পৌরসভার পৌর প্রধান পরিষদ সদস্য মাননীয় শ্রী জয়ন্ত রায় মহাশয়কে ব্যাচ উত্তরীয় এবং পুষ্পস্তবক সহযোগে আমরা সম্মাননা জ্ঞাপন করলাম। এবার মহাশয়কে ব্যাচ উত্তরীয় এবং পুষ্পস্তবক সহযোগে আমরা সম্মাননা জ্ঞাপন করছি। চাইব একটু জোরে উত্তাল করতালি ধ্বনিত হোক সমগ্র অনুষ্ঠান প্রাঙ্গণ জুড়ে। ব্যাচ উত্তরীয় এবং পুষ্পস্তবক সহযোগে অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে সৌরভ দা বরণ করে নিচ্ছে। বড়নগর পৌরসভার জনপ্রিয় পৌর সদস্য শ্রীমতী সাগরিকা ব্যানার্জি মহাশয়াকে আমরা সম্মাননা জ্ঞাপন করছি। আর আমি এই মুহূর্তে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করব বরণ করে নেবেন আমাদের সকলের প্রিয় বিধায়ক, আমাদের স্বপ্নের সওদাগর, আমাদের উন্নয়নের কাণ্ডারী সায়ন্তিকা ব্যানার্জি মহাশয়াকে আমরা সম্মান জানাচ্ছি। ব্যাচ উত্তরীয় এবং বিশ্বের সবচেয়ে সুন্দরতম জিনিস প্রিয় বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি মহাশয়াকে তাই একটা জোরে উত্তাল করতালি ধ্বনিত হোক। এই লোভনী সঙ্গ তবে সুন্দর হে সুন্দর মোর নাম এই সম্মাননা জ্ঞাপন করছি। রোমা দে অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে রোমা দে সম্মাননা জ্ঞাপন করছেন ব্যাচ উত্তরীয় এবং পুষ্পস্তবক সহযোগে। আজ 14ই আগস্ট, আগামীকাল 15ই আগস্ট প্রাক স্বাধীনতা উপহার দিল নক্ষত্র ডান্স একাডেমির শিল্পী বন্ধুরা। মঞ্চে উপবিষ্ট সকল সেই অনুষ্ঠানে প্রবেশ করব। তার আগে সঞ্জয়টাকে বরণ করতে পেরে নিজেরা সম্মানিত, নিজেরা গর্বিত। গুরুত্ব এবং স্বাধীনতা দিবসের পবিত্র দিনে পতাকা উত্তোলনের অনুষ্ঠান এখানে হয়। সরমা পাল আমাদের বড়নগর পৌরসভার প্রাক্তন পৌরমাতা, তিনি প্রধান উদ্যোক্তা এবং সঙ্গে যিনি ভারতবর্ষের হিমালয় থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, এত বড় ভারত, এত শত কোটি মানুষকে প্রস্তুত করতে দাও সুভাষ। তারপর 39 সালে নেতাজি নিজের দল তৈরি করেন বটে, কিন্তু মহাত্মা গান্ধীকে তৃণমূল কংগ্রেসের সৃষ্টির আজ থেকে আজ পর্যন্ত এখানে আমরা আসি নেতাজির প্রতি শ্রদ্ধা জানাতে, প্রাক স্বাধীনতা দিবস পালন করতে। আজকে যেমন আমাদের এই তৃণমূল রচিত অশোক স্তম্ভ খচিত এই পতাকাকে যেমন রক্ষা করতে হবে, স্বাধীনতাকে আমরা ওই নেতাজি পার্ক, মল্লিক কলোনি, গোপাল লালের সংগ্রহস্থলে এক এক করে 28 বছর ধরে এই দিনটি প্রতিপালন করি। উদ্দেশ্য একটাই, ভারতবর্ষের স্বাধীনতাকে আমরা অন্তরের মধ্যে অন্তর্করণ করতে চাই। আমাদের অনেক ছোট ছোট ছেলে মেয়েরা যারা ভারতবর্ষের স্বাধীনতা বীর সংগ্রামী শহীদদের কথা জানে না, আমাদের অনেক বক্তারা বক্তব্য রাখছেন, অন্তরে তাদের কাছ থেকে কিছু হলেও আহরণ করতে পারবেন। আমরা চাই ভারতবর্ষের স্বাধীনতা, যে বীর বিপ্লবীরা নিজের জীবনের কুরবানির বিনিময়ে স্বাধীনতাকে নিয়ে এসছে, এই স্বাধীনতা যেন অক্ষুণ্ণ থাকে। আমরা যখন প্রভাতী সংবাদকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখি, আমাদের ভারতবর্ষের মানচিত্রতে কিছু কুচক্রী রাজনৈতিক দল ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা করে। আমরা কিন্তু আজকের দিনে সাপোর্ট করবো এই স্বাধীনতা, কষ্টার্জিত স্বাধীনতা কালে দাঁড়িয়ে
আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা বাংলার অস্মিতা, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে যারা বিপন্ন করতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আছে। শত সহস্র বীরের রক্তস্রোতের মধ্যে দিয়ে ভারত মাতার সিংহাল মোচন হয়েছিল। এবং আরো অনেকে দাদারা আছেন, সবার আমি রাজীব দাকেও দেখতে পাচ্ছি, রাজীব দাকে দেখতে পাচ্ছি এবং মহিলাদের প্রচুর মহিলা দেখতে পাচ্ছি, শিরাদি সহ আরো অনেক মহিলা দেখতে পাচ্ছি, কিন্তু কিছু মন্দিতা প্রতিভা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। বলি যে প্রাগৈতিহাসিক সময় থেকে যিনি তৃণমূলটা করেন, এবং আমি নাম দিয়েছি যে তৃণমূলের আদি পুরুষ, তৃণমূলের আদি পুরুষ হচ্ছেন আমাদের বরানগরে আমাদের পরম শ্রদ্ধেয় সকলের প্রিয় পৌর পরিষদ, শুধু বললেই হবে না, বাংলাতে যারা সংগঠক হিসাবে চিহ্নিত হয়েছে বিভিন্নভাবে, তার মধ্যে অন্যতম হচ্ছে সকলের প্রিয় রামকৃষ্ণ দা। রামকৃষ্ণদা যেভাবে সম্মানিত করেছেন আমি আপ্লুত এবং গর্বিত। এবং একটা বিষয় শেয়ার করি, জগন্নাথের মন্দির যেদিন আমরা দর্শন করতে গেছিলাম সেদিনকে একটি 25,000 টাকার এফডি ফিক্সড ডিপোজিট, সেই ফিক্সড ডিপোজিটের কার্ডটা উপহার হিসেবে আমরা এই সাহায্যটুকু তুলে দিচ্ছি কল্লোল দত্তের কন্যার হাতে। আমি চাইব একটা জোরে করতালি মুখরিত হোক, করতালির মধ্য দিয়ে আমরা কল্লোল দত্তের আত্মার চিরশান্তি কামনা করি। তিনি যে সক্রিয়ভাবে আমাদের পাশে ছিলেন তার জন্য আমরা কৃতজ্ঞ।